ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি নেই। আক্রান্তর মাত্রা বেশি হবার আগেই সমাধান চান জেলাবাসী। ঝিনাইদহ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ শহরের ৮ নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, ঝিনাইদহে কি অবস্থা জানাবেন? আমরা অন্যান্য জেলাগুলোতেও খবর নিয়েছি, সেখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আপনি যেখানে আছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ শহরের একটি আবাসিক এলাকা, এটা ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে। আমি যে জায়গাটা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি এটাকে আসলে মশা উৎপাদন কেন্দ্র বলা যেতে পারে। কেননা বলছি, দীর্ঘদিন ধরে এই ড্রেনটা কিন্তু আসলে আপনাকে একটু দেখাতে চাই আপনার মাধ্যমে সাজিয়া, যে ড্রেনটা দীর্ঘদিন ধরে খোঁড়াখুড়ি করার কারণে রেখে দিয়েছে এবং ড্রেনটা নির্মাণও হচ্ছে না। এভাবে পড়ে থাকার কারণে বিভিন্ন পানি এখানে পানি জমে আছে, যে পানিতে কিন্তু ডেঙ্গু মশার যে বংশ বিস্তার এখান থেকে খুব সহজভাবে হয়ে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এটি একটা আবাসিক এলাকা, এখানে বেশ কিছু বন জঙ্গলও আছে, যেটাতে এখান থেকে মশার বংশ বিস্তার হয়ে সেখানে কিন্তু থাকছে এবং সন্ধ্যার পরেই বিশেষ করে বাসা বাড়িতে কিন্তু মশাগুলো ঢুকে যাচ্ছে এবং স্থানীয়রা খুব বেশি একটা প্রতিক্রিয়া জানালেও বলেছেন যে এর সমস্যার সমাধান চাই। আমরা কর্তৃপক্ষের সাথে বিশেষ করে পৌরসভাতে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তাদের মাত্র 3টি ফগার মেশিন এবং 3টি কিন্তু বিকল হয়ে রয়েছে। তো এই বিকল হয়ে থাকার কারণে তারা কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছে না। একদিকে রাস্তার ভোগান্তি, পানি জমে মশা তৈরি হচ্ছে, অন্যদিকে মশা না নিধন করা, এই সব মিলিয়ে কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু ধারণা করছেন যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে যেতে পারে। এবং সদর হাসপাতালে আমরা কথা বলেছি, সদর হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গুর মোকাবেলা করতে সব রকম প্রস্তুতি রয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালে। তবে এটা যে মহামারী আকার ধারণ করুক এটা কারোরই কাম্য নয়, সেটাই আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে ঝিনাইদহ ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু যাতে অস্বাভাবিক মাত্রায় না যায় আগে থেকেই সেই সচেতনতা চাই জেলাবাসী।